তিস্তা নদীর রক্ষা আন্দোলনের গণপদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রংপুর শহরের শাপলা চত্বরে। এই উপলক্ষে রবিবার বিকেল ৩টায় শাপলা চত্বরে জড়ো হয়েছেন লাখো মানুষ। এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে গণপদযাত্রাটি সড়কের বিভিন্ন সড়ক ঘুরে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বাইজিদ, এই গণপদযাত্রার কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আজকে যে দাবিটি কর্মসূচি হলে বিভিন্ন জড়ো হয়েছে কথা রয়েছে অনুষ্ঠানে পাশাপাশি আজকে বিশেষ অতিথি কিছুক্ষণের মধ্যে হবে এবং ইতিমধ্যেই এবং মহানগর আশেপাশে বেষ্টিত তারা কিন্তু এই গণপদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছে। এখন গণপদযাত্রা পূর্ব গণসভা শুরু হয়েছে এবং সদস্য বিএনপি তিনি উপস্থিত হবেন এবং এখানে যারা এসেছেন তারা সকলেই দাবি করছেন। এর আগে থেকে কিন্তু একই দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে রংপুরে এবং আপনি জানেন যে চীন সফর করে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু এই রংপুরের যে তিস্তা সেই ইস্যু নিয়ে কোনো কথা বলেনি। বক্তব্য রাখছেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। চীনের সহযোগিতা হোক, দেশের সহযোগিতা হোক, সেটি তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এবং এখানে জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই যে স্লোগান শুরু করেছে জাতীয়তাবাদী দল বিএনপি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এখানকার স্থানীয় নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি তার বিধৌত মানুষ একই কণ্ঠে তারা বলছেন যাকে বাহে তিস্তা বাঁচাই, যাকে বাহে দেশ বাঁচাই। প্রতি বছর বন্যা এবং খরায় হাজারো মানুষের এখানে ফসলের জমি, বাড়িঘর পানির তলে ভেসে যায়, পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়। দর্শক, তিস্তা নদীর রক্ষার আন্দোলনে যে গণপদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে সেই খবর আমরা শুনছিলাম আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদের কাছ থেকে।